আমি একদিকেই চাইবো, একদিকে তাকাবো, এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। বলি হ্যাঁ রে জটিলে, তাহলে হলো, তোর বৌমা কথা দিয়েছে, তাহলে আর চিন্তা আছে? তাহলে এবার পাঠিয়ে দে, যাও মা, আমি তোমাকে ভরসা করি, বিশ্বাস করি, তবে সাবধান, নিয়ে যাচ্ছ যাও, দেখো মা যেটা আমাদের ভয় সেটা যেন না হয়। হরি বল। ঠিক আছে, চিন্তা করিস না, যাও মা, তাড়াতাড়ি করে বৌমাকে গুছিয়ে নিতে বলো। শ্রীমতী রাধারানী আমার এবার বড়িমাইকে নিয়ে সুন্দর করে গোবিন্দ সেবার জন্য সাজাচ্ছেন মা। হরি বল। এখন আমাদের জানতে হবে মা, সত্যি কি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী? সত্যি কি তারা গোবিন্দকে ভালোবাসে না? আমরা ভাবি এটাই, জটিলা কুটিলা গোবিন্দকে ভালোবাসে না, কৃষ্ণবাদিনী। কিন্তু মহাজন বললেন জটিলা কুটিলাও গোবিন্দকে বড় ভালোবাসে। তার প্রমাণ দিয়েছিলেন জটিলা কুটিলা কবে? যেদিন রাধারানী সর্বস্ব পরিত্যাগ করে বৃন্দাবন ছেড়ে প্রভাসে যাবার কালে যখন পথের বাহির হয়েছিল, তখন জটিলা কুটিলা আর আয়ান তিনজনে রাধারানীকে আটকাবার যখন চেষ্টা করে, তখন রাধারানী আমার মা যোগমায়াকে স্মরণ করে কালী মূর্তি ধারণ করে আয়ানের সেই পুরবের কথা স্মরণ করিয়েছিলেন। সেই সময় জটিলা কুটিলা বলেছিলেন যে তোকে আমরা ঘরে কেন বেঁধে রেখেছিলাম জানিস? ঘরের মধ্যে যুগল পাওয়ার জন্য। তাই জটিলা কুটিলা কিন্তু কৃষ্ণবাদিনী নয় বাবা। রাধারানীকে বেঁধে রাখতো কেন ঘরে? না, যমুনার ঘাটে যখনই বৌমা যাবে, সেখানে গিয়ে যেই না গোবিন্দকে স্মরণ করবে, সেই গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর এটাই তত্ত্বকথা হচ্ছে। জয়নিতাই সকল ভক্তচরণে নিবেদন, এইভাবে আসরে আসবেন না। আসরে লীলা চলাকালীন আসলে সমস্যা হয়, তাই যার যেমনে দেওয়ার ইচ্ছা সকলে লীলার শেষে দেবেন। জয়নিতাই। তো বাবা, জটিলা কুটিলা যখন রাধারানীকে ঘরে বেঁধে রাখতেন, এর কারণ হলো এটাই, যদি রাধারানীকে ঘরে বেঁধে না রাখি, যদি যমুনায় পাঠায়, যমুনায় গেলে যখনই রাধারানী গোবিন্দকে স্মরণ করবে, গোবিন্দ ছুটে আসবে রাধার কাছে। আর রাধার কাছে যখনই ছুটে আসবে, রাধা গোবিন্দের মিলন হবে। তাই যদি আমরা রাধারানীকে ঘরে বেঁধে রাখতে পারি, ওই মিলনটা যমুনার ঘাটে না হয়ে আমাদের ভাঙা কুঠিরে হবে, যার কারণে রাধারানীকে বেঁধে রাখতেন। আর এবার হয়তো আপনারা বলবেন বেঁধে রাখতো ঠিক আছে, তাহলে এত কষ্ট কেন দিত? শুধু ধরে রাখতে পারত, এত কষ্ট কেন দিত? চোখে কাজল পরতে মানা, নীল শাড়ি পরতে মানা, এর কারণটা কি? ওই বাদিনীর ঘরে থেকে রাধারানী এত লাঞ্ছনা গঞ্জনা পেয়েছে মা, এর পিছনে অনেকগুলো কারণ আছে। আপনারাও ঘরের মধ্যে সংসারের মধ্যে কর্ম করছেন, রাধারানীও কিন্তু কর্ম করেছেন, কিন্তু রাধারানী আয়ানের ঘরণী হয়ে আপনাদের মতো আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন যে হে জীব, সংসার করো, সংসারে কর্ম করো, অর্থ উপার্জন করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। ঠিক যেমন করে রাধারানী হাজার কাজের মধ্যে দিয়ে কৃষ্ণ ছাড়া আন জানতেন না, ঠিক তদ্রূপ তুমিও সব করো, তার মধ্যে দিয়ে নিজেকে সঁপে দাও গোবিন্দ চরণে, সর্বদাই তার নাম জপ করো, তারই শরণাপন্নে থাকো। তাহলে কি হবে? একসঙ্গে দুটো কাজ। একদিকে জাগতিক এই জগতে যে সংসার আমরা করেছি, এই সংসারের কর্মও হবে, আবার নিজের কাজও হবে। নিজের কাজ কোনটা? এই সংসারে যেটা করছেন এটা নিজের কাজ নয়, এটা শুধুমাত্র সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য কর্ম করা। আর নিজের কাজ কোনটা? এই যে এত কষ্ট করে যার যার কর্ম ছেড়ে, সংসারের কাজ ফেলে রেখে, সংসার ফেলে রেখে সবাই এখানে এসেছেন, একত্রিত হয়েছেন, একই আসনে বসে আছেন, এই মহতী হরিবাসরে, এই উত্তম আসনে আপনারা বসে আছেন। এই আসনের অনেক মূল্য বাবা, এই আসনের অনেক গুণ। যে আসনে আপনারা বসে আছেন, যে আসনে ঘুমানোর জন্য নয়, যে আসনে বসে গল্প করার জন্য নয়, যে আসনে বসে আছে, যে কিনা মাঠে
জন্মজুরি খাটে সেও বসে আছে, আবার যে বাসে 70,000 1 লাখ টাকা উপার্জন করে সেও এই একই আসনে বসে আছে। যে ধনী ব্যক্তি সেও বসে আছে, যে কাঙাল কাঙালিনী সেও একই আসনে বসে এই হরিবাসরে, মহতি হরিবাসরে ভগবানের আসরে বসে আছেন। এখানে বসে সবাই অমৃত কথায় ডুবিয়ে রেখেছেন নিজেদেরকে। তাই এর এমনই মাহাত্ম্য, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে কোনো উঁচু নিচু নেই, সবার সমান অধিকার, সবাই আমরা এক। তাই বৈষ্ণব মহাজন বললেন যে নিজের কাজ কোনটা? এহ জগতের কাজ, যেটা সংসারের কাজ, আর আমার কাজ হলো এই অমৃত কথা সদন করা, ভগবত চিন্তা করা। এটা হলো আমার কাজ। আমি মানে কি? আমি মানে আত্মা, যেটা এর মধ্যে আছে, যেটা আছে বলে এখনো আপনাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, সেটাই হচ্ছে আমি। এই দেহটা আমি নই। প্রত্যেকের মধ্যে যে আত্মা আছে সেটাই হচ্ছে আপনারা, আপনি, অন্য কেউ নয়। এ দেহটা আপনি নয়। আমি যদি মারা যাই দেহটা থেকে যাবে, আমি চলে যাব। এই দেহটা হচ্ছে ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, একটা ভাড়া বাড়ি। এই জাগতিক জগতে যেমন ভাড়া বাড়িতে বাস করে মানুষ, তার একজন মালিক থাকে। সময় হলে মালিক তাকে বলে দেয় যে ঘর ছেড়ে দাও, তখন তারা বলে বেশ, অমুক তারিখে অমুক দিন অমুক সময়ে আপনার ঘর আমি ছেড়ে দেব। তার একটা নির্দিষ্ট সময়সূচি থাকে। কিন্তু বাবা, আমরা যে বাড়িতে বাস করছি, যার মালিক গোবিন্দ, এই দেহ ঘর, ভগবানের দেওয়া ঘর, যার মধ্যে আমি আছি, যখন তিনি চাইবেন তখনই কিন্তু এই ঘর থেকে আমাদের চলে যেতে হবে। সেটা কখনই যেতে হবে, সেটা দিনেও হতে পারে, রাতেও হতে পারে। এক মুহূর্ত সময় দেবে না। সময় হওয়ার সাথে সাথে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই দেহ ঘর থেকে বাহির করে দেবে। তাই বৈষ্ণব মহাজন বললেন যে নিজের কাজটা করো। আসবার সময় এসেছিলাম ভালো, যাবার পথ সবাই ভুলে গেছে। আজ আমার রাধারানী তিনি জীবকে শিক্ষা দিলেন সংসারের মধ্যে থেকে, জটিলা কুটিলার ঘরে থেকে, বাদিনীর ঘরে থেকে তিনি কিভাবে কৃষ্ণ সেবা পূজা করে গেছেন। কিন্তু দেখুন বাবা, এত লাঞ্ছনা গঞ্জনা, নীল শাড়ি পরতে মানা, চোখে কাজল পরতে মানা, শ্রীমতী রাধারানীকে এতটাই কষ্ট দিতেন যে কিনা ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। কিন্তু বাবা, এই যে রাধারানী ঘরে বেঁধে রেখে তাকে এত কষ্ট দিতেন, এর পিছনেও কারণ আছে। সে কারণটা কি না, জটিলা কুটিলা জানে ভগবান সব সইতে পারে, পারে না দুটো জিনিস, দুটো বিষয় তিনি কিন্তু মেনে নেন না বা সইতে পারেন না। একটা হচ্ছে কারণ মনের অহংকার, আরেকটি হলো কোনো ভক্তের চোখের জল। তাই তিনি মনে মনে ভাবলেন, আমি যদি রাধারানীকে কষ্ট দিই, রাধারানী যত কষ্ট পাবে, যত রাধারানী আমার ঘরে বসে কাঁদবে, গোবিন্দ তো চোখের জল সইতে পারবে না। রাধারানী চোখে জল দেখলে ছুটে আসবে রাধারানীর কাছে। আর আমরা যত কষ্ট দেব রাধারানীকে, রাধারানী তত তাড়াতাড়ি গোবিন্দকে স্মরণ করবে। আর যখনই রাধারানীর কাছে গোবিন্দ আসবে, আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হবে। আর রাধা গোবিন্দের যখন মিলন হবে, আমরা ঘরে বসে যুগল দর্শনে পাব। হরিবল হরিবল দর্শনে পাব, ঘরে বসে যুগল দর্শনে পাব। ঘরে বসে যুগল দর্শনে পাব, নয়নে যুগল ধন্য হবে। ঘরে বসে যুগল দর্শনে পাব। নয়ন যুগল ধন্য হবে, আমরা ঘরে বসে যুগল দর্শন পাব। মানবী জন ধন্য হবে, এই তাপিত হৃদয় শীতল হবে। এই তাপিত হৃদয় শীতল হবে, জন্ম ধন্য হবে। এই তাপিত হৃদয় শীতল হবে, মানব জন্ম ধন্য হবে। ঘরে বসে যুগল দর্শন
রাধারানীকে কষ্ট দিতেন। জয়নিদা যখন শ্রীমতী রাধারানী বড়িমাইকে কাছে পেলেন, পেয়ে বলতে লাগলেন, বড়িমাই এসো, আজ যখন এসেছো আমি তোমার কাছে দুটো মনের কথা বলবো। শ্রীমতী রাধারানী দুঃখ করছে, মা কি বলছে? ওগো বড়িমা, কি আর বলবো আমি তোমার কাছে, আজ যখন এসেছো তুমি, শোনো শোনো বড়িমায় আমার মনের কথা, তবে কথা দাও আমি যা বলবো তোমায় কাউকে বলবে না। কত সুন্দর মহাজনের পদাবলিতে বুঝিয়ে দিলেন রাধারানী কি বলছেন। কথা শোনো বড়িমা, আমি কহিতে ডরাই যে মর মনের দুঃখ, কথা শোনো গো বড়িমা, হরিব আমি কহিতে ডরাই যে মোর মনের দুঃখ, কথা কারে না কহবি শপথ আমার দেখাবি সচাদ মুখ, কথা কারে না কহবি শপথ আমার দেখাবি সচাদ মুখ, বাঘিনী মাঝারে বসত আমার। কথাটা কি বললেন? পদাবলিতে বললেন বাঘিনী মাঝারে বসত আমার। বাঘিনী কারা? জটিলা গটিলা, তাদের মাঝখানে আমি বাস করি। হে বড়িমা, বাঘিনী মাঝারে বসত আমার, অগনা ছাড়ি দীঘল বাঘিনী মাঝারে ওই বসত আমার, না চালি দীঘারা কি কহব বিশেষ আঙ্গিনা বিদে, অগনা পরি নিলাম কি কহব বিশেষ আঙ্গিনা বিদে, না পড়ি নিলাম নীল বসন আমার পরিতে মানা, নীল বসন আমার পরিতে মানা, ওই গগনে পানে চাইতে মানা, নীল বসন আমার পরিতে মানা, গগন পানে চাইতে মানা, নীল বসন আমার পরিতেও মানা। এ জগতে কারোর মধ্যে যদি একটু কষ্ট হয় দেখবেন সে ভগবানকে ডাকে না। যদি একটু কেউ কষ্ট পায়, একটু দুঃখ পায়, সে ভগবানকে ডাকে না। কেন ডাকে না? তুমি কেন কষ্ট দিলে? কষ্ট দিয়েছো তুমি, তাই তোমায় ডাকবো না। কিন্তু রাধারানী এত কষ্ট পেয়েছেন বাদিনীর ঘরে থেকে, কোনোদিন গোবিন্দকে সে ভোলেন। এরকম ভক্ত অনেক আছে বাবা, যেমন হরিদাস ঠাকুর শত শত চাবুকের আঘাত সহ্য করেছে, কিন্তু কখনো কৃষ্ণকে ভোলেনি। আরো কি বলেছে? আঘাত যতই দাও শক্তি দিও সহিবার। হে দয়াময়, তুমি আমায় যতই আঘাত দাও না কেন, আমাকে শক্তি দাও যেন আমি তোমায় ভুলে না যাই। এটা হলো ভক্তের লক্ষণ। ভক্ত জীবনে যত কষ্টই পা, সে কখনো গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। তার একটা প্রমাণ একটু বলি বাবা, শুনুন। মহাভারতের কথা একটু বলি। মহাভারতে যখন ভগবান কৃষ্ণ হস্তিনাপুরে যখন গোবিন্দ ধর্মরাজ যুধিষ্ঠিরকে রাজা করলেন, রাজা করবার পর ভগবান কৃষ্ণ আমার রথের ওপরে বসে আছে, বসে কুন্তি পিসিমাকে ডাকছে, পিসিমা এদিকে এসো। কাছে ডেকে নিয়ে বলছে, পিসিমা জীবনে অনেক কষ্ট পেয়েছো, অনেক দুঃখ পেয়েছো, তোমার 5 সন্তানকে নিয়ে তুমি বনে বনে জীবন কাটিয়েছো। আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছো। পিসিমা সমস্ত দুঃখের
অবসান ঘটেছে তোমার। আজ তুমি রাজমাতা, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। হ্যাঁ, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। সারা জীবন কষ্ট করেছেন 5 পুত্রকে নিয়ে, সারা জীবন বনে বনে জীবন কাটিয়ে অবশেষে হস্তিনাপুরে রাজা হবার পর ভগবান কৃষ্ণ যখন বিদায় নিচ্ছে বাবা, রথের ওপরে বসে আছে কৃষ্ণ। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করছে মা, যে কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে পিসিমা আমি আসি, কিন্তু আজ কেন এই কথাটা বললো আমি যাই? তবে কি আজ চলে গেলে আর আসবে না? যদি তাই হয়, কৃষ্ণকে ধরে রাখার ক্ষমতা আমার নেই। কৃষ্ণ, তুমি যাওয়ার আগে আমায় বর দিতে চাও? যা চাইবো তাই দেবে তো? দেখুন মা, ভক্ত কি চাইছে ভগবানের কাছে? আমরা তো সুখ ছাড়া আর কিছু চাই না, কিন্তু যে মানুষটা সারা জীবন কষ্ট পেল, অবশেষে একটুখানি সুখের নাগাল পেল, সেই সময় ভগবানের কাছে চেয়ে বসলো, কি চাইলো? কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরের রাজা, আমি রাজমাতা হয়েছি, তাই তোমাকে চিরতরে হারাতে হচ্ছে। তুমি আমাদের ছেড়ে চলে যেতে চাইছো, তবে যাও কৃষ্ণ, শুধু যাবার আগে এই বর দিয়ে যাও, এই জগৎ মাঝে এখনো যত কষ্ট আছে, যত দুঃখ আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, যে দুঃখ কষ্ট যন্ত্রণা পেলে চিরতরে তোমাকে নিজের কাছে পাওয়া যায়, যে যন্ত্রণা পেলে তোমাকে হারাতে না হয়, যে কষ্ট পেলে সদা সর্বদাই তোমাকে স্মরণে রাখা যায়, সেই কষ্ট, সেই দুঃখ, সেই যন্ত্রণা তুমি আমাকে দিয়ে যাও কৃষ্ণ। এমন সুখ তুমি আমায় দিও না, যে সুখ পেলে দিনে দিনে তোমাকে ভুলে যায়। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, জীবনে এত কষ্ট পেলাম, সারাটা জীবন কষ্টই পেলাম, সবে মাত্র দাদা রাজা একটু সুখের নাগাল পেয়েছি, তুমি আবার কেন কৃষ্ণের কাছে দুঃখ চাইছো? মা, মা বলছেন, ওরে ভীম, সারা জীবনে দুঃখ পেয়েছিস, কষ্ট পেয়েছিস, সেই সঙ্গে কৃষ্ণকে কাছে পেয়েছিস বাবা। আজ তোর দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসন পেয়ে চিরকালের মতো কৃষ্ণ হারানো ভালো, নাকি কৃষ্ণকে নিয়ে বাকি দিন কটা বনে বনে কাটানোই ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয় সিংহাসন থেকে, নেমে আয় বাবা, ওই সিংহাসন আমার প্রয়োজন নেই। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে ছুটে গিয়ে পিসিমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য তুমি এই রাজ সিংহাসন পরিত্যাগ করতে চাও? পিসিমা, আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেছি,
যখনই আমাকে স্মরণ করবে তুমি, আমি তোমার সামনে এসে ধরা দেব। এটা ভক্তের চাওয়া মা। ভক্ত কখনো কৃষ্ণ ছাড়া, গোবিন্দকে ছাড়া থাকতে পারে না। ভগবানও তেমন, ভগবানও যেমন ভক্ত ছাড়া থাকতে পারেন না, তেমন ভক্ত ভগবানকে ছাড়া থাকতে পারেন না। তবে তেমন ভক্ত হতে হবে। আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করি, আমরা যে তাকে ভালোবাসি, তার সেবা দিই, আমরা কি ভক্ত মনে হয়? না, ভক্ত হওয়া সহজ ব্যাপার নয়, অত সহজ কথা নয়। যারা যোগীমুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করছে, শুধুমাত্র গোবিন্দের চরণ পাবার জন্য বনে জঙ্গলে পড়ে আছে, তারা গোবিন্দের চরণ পাচ্ছে না। আর আমরা মায়ার জালে আবদ্ধ হয়ে মোহ মায়ার মধ্যে ডুবে থেকে দিনে একবার ভগবানকে দুটো নকুল দানা দিয়ে আমরা নিজেদেরকে ভক্ত মনে করি। হ্যাঁ, বেশিরভাগই তো ঘরে দেখেছি নকুল দানা সেবা হয়, অনেকের ঘরেই হয়, সবার ঘরে বলবো না। কিন্তু ভগবানের ভক্ত বলে আমরা গর্ববোধ করি, আমরা বড় ভক্ত, দিনে 5 বার সেবা দিচ্ছি, আমি বড় ভক্ত। অত সহজ নয়। যদি কখনো মনের মধ্যে তৈরি হয় যে আমি ভক্ত, তবেই কিন্তু অহংকার তৈরি হয়ে যাবে। এইটাই অহংকার যে আমি ভক্ত, এটা ভাবলেই বিপদ, তাহলে আর ভক্ত হওয়া যাবে না। মহাজন বললেন যে ভক্ত হবে তার স্বভাব হবে সর্বদাই দীনতা। ত্রিনাদপি শুনেছি এন তরুরিব সহিষ্ণনা অমা নিরমানদেন কীর্তনীয় সদাহ। পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আপনার যদি শাস্ত্র জ্ঞান থাকে, আপনার অনেক বিদ্যা অধ্যয়ন করা আছে, অনেক শাস্ত্র অধ্যয়ন করা আছে, আপনি যদি মনে করেন আমি সব জানি অর্থাৎ আমি ভক্ত, তবেই ভুল হয়ে যাবে বাবা। পাণ্ডিত্য থাকলেই হবে না, তোমার মধ্যে যদি ভক্তি না থাকে। শ্রীধাম বৃন্দাবনে সমস্ত গোপী যারা যারা গোবিন্দকে ভালোবাসতেন, যাদের আঙুলে গোবিন্দকে নাচিয়েছিলেন রাসমঞ্চে, আলাভোলা গোয়ালিনী, যারা যেভাবে গোবিন্দকে নাচতে বলেছে সেইভাবে গোবিন্দ রাসমঞ্চে নৃত্য করেছে। এটা ছিল শুধুমাত্র প্রেম আর শুদ্ধ ভক্তি, যেখানে কোনো পাণ্ডিত্য ছিল না। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা কৃষ্ণ ছাড়া তারা আর কিছু দেখত না। যে কিনা উদ্ধব কৃষ্ণের প্রিয় সখা, যে কিনা বিশ্বকর্মা বৃহস্পতি, গুরু বৃহস্পতির কাছ থেকে পাণ্ডিত্য অর্জন করেছিলেন, যিনি পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন, সেই উদ্ধব কৃষ্ণের সখা, যে কিনা জ্ঞান মার্গের ভক্তি দিয়ে গোবিন্দকে ভালোবাসতেন। জ্ঞান দ্বারা সে জানতেন যে গোবিন্দ কে, সে জানতেন। তাই একদিন গোবিন্দকে মথুরায় দ্বারকায় যখন গোবিন্দ কাঁদছে, মা তার কান্না দেখে জিজ্ঞাসা করছে, সখা তুমি কাঁদছো কেন, তোমার চোখে জল কেন? ভগবান কৃষ্ণ বলে উঠলেন, উদ্ধব আমার বৃন্দাবনের কথা মনে পড়েছে। বৃন্দাবনের কথা? বৃন্দাবনে কার কথা মনে পড়েছে? আমার সখাগণের কথা, আমার মায়ের কথা, ব্রজবাসীর কথা, রাধারানীর কথা। তখন উদ্ধব মৃদু হেসে বলেছিলেন, আহা কৃষ্ণ, যারা বোঝে না, যারা বোঝে না, যারা বোকা, বসে বসে তোমার জন্য কাঁদছে আর তুমিও তাদের জন্য কাঁদছো। হরি বল। তারা জানে না, তারা বোঝে না, তাদের সেই জ্ঞান নেই যে তুমি কে, সেই জন্য তারা কাঁদছে। কিন্তু তুমি কেন কাঁদছো? তুমি কেঁদো না। তখন কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, উদ্ধব তুমি এক কাজ করো, তুমি বৃন্দাবনে যাও, সবাইকে গিয়ে বলো তারা যেন আমার জন্য আর না কাঁদে। যাও। উদ্ধব বড় পণ্ডিত ছিলেন বাবা, তাই ছুটতে ছুটতে কৃষ্ণের কথা মতো নিজেকে কৃষ্ণ সাজিয়ে বৃন্দাবনে গিয়ে মা যশোমতীর কাছে গিয়ে বলছে যে, মা তুমি যাকে গর্ভে পেয়েছো সে সাধারণ মানুষ নয়, তোমার গর্ব হওয়া উচিত, তোমার আনন্দ হওয়া উচিত যে তুমি স্বয়ং ভগবানকে নিজের গর্ভে পেয়েছো। সে তোমার সন্তান নয়, তুমি সন্তান রূপে পেয়েছো তাকে, কিন্তু সে তো তোমার সন্তান নয়, সে পূর্ণ ব্রহ্ম, সে স্বয়ং ভগবান সর ঐশ্বর্যপূর্ণ, সে যে অনাদির আদি। তাই মা তুমি কেঁদো না। তখন মাতা যশোমতী বলেছিলেন, উদ্ধব ভেবেছিলাম তুই বড় পণ্ডিত,
এখন দেখছি তোর মতো বোকা জগতে আর কেহ নাই, তাই গৌর হরি। ওরে আমার ছেলে যদি ভগবান হবে তাহলে বল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কেন আমার আঁচল ধরে ননি খাবার জন্য বসে বসে কাঁদতো? তার তো অভাব নেই, সে তো ভগবান। তাহলে যে ভগবান হবে সে কেন আমার আঁচল ধরে খাবার জন্য কাঁদবে? বল, তোর মতো বোকা দেখছি আর কেউ নেই। হ্যাঁ রে উদ্ধব, যেখান থেকে এসেছি সেখানে চলে যা, আমাকে বলতে আসিস না। বৃন্দাবনে যার কাছে গেছে বাবা, সেখান থেকে পরাজিত হয়ে অবশেষে উদ্ধব তার যত পাণ্ডিত্যই থাকুক না কেন, হাতে রাধা নাম জপ করতে করতে সে আবার পুনরায় গোবিন্দের কাছে ফিরে গিয়েছিলেন। তাই গৌর হরিব বুঝেছিলেন যে ভক্তি দিয়েই ভগবানকে বাঁধা যায়, পাণ্ডিত্য দিয়ে কোনোদিন গোবিন্দকে পাওয়া যায় না। সবার ঊর্ধ্বে হলো ভক্তি। তাই জটিলা কুটিলা জানে যে রাধারানীকে ঘরে বেঁধে রাখলে একদিন না একদিন আমরা রাধা গোবিন্দের যুগল দর্শন পাব। এতটাই ভালোবাসতেন, তাই তো রাধারানীকে কষ্ট দিতেন যাতে তাড়াতাড়ি গোবিন্দকে আমরা কাছে পাই। হরি বল। এখন শ্রীমতী রাধারানী বড়িমাইকে বলছে, বড়িমাই আমি এমন ঘরে বাস করি, এই বাঘিনী মাঝারে বসত আমারও না ছাড়ি দীঘল শ্বাস। আমার দীঘল শ্বাস মানে কি? দীর্ঘশ্বাস। দেখবেন কষ্ট হলে মনের মধ্যে আমরা দীর্ঘশ্বাস ছাড়ি, তাই না? রাধারানী দীর্ঘশ্বাস ছাড়তে পারতেন না, এতটাই কষ্ট ওই জটিলার ঘরে পেয়েছেন রাধারানী। বলছে বড়িমাই কি আর বলবো তোমার, মনে মনে স্থির করেছি নিন্দুকের মুখে অনালভে যাইয়া যাইব বন্ধু পাশে। আমি নিন্দুকের মুখে হরিব অনলভে যাইয়া যাইব বধুয়া পা। বড়িমাই যা আছে কপালে তাই হোক মন, কহায়ে উদ্ধব দাস। কপালে তাহাই তাই হোক মন, কহায়ে উদ্ধব দাস। কি বললেন মহাজন? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন উদ্ধব দাসের এই সুন্দর পদাবলী যে নিন্দুকের মুখে অনল ভেজাইয়া যাইব বন্ধু আবাস, অর্থাৎ আমি আমার বধূর কাছে যাব, যা আছে কপালে তাই হোক মোর, কহে উদ্ধব দাস। এমন সময় বড়িমাই বলে, রাধে তুই চিন্তা করিস না, পথের মাঝে গোবিন্দ দাঁড়িয়ে আছে দানি সেজে, সাজাগো পসরা যেতে হবে মথুরা। রাধানী বললেন বড়িমাই পসরা তো সাজিয়েই রেখেছি। কোন পসরা? দেহ পসরা। বড়িমাই বললেন দেহ পসরা সাজালে হবে না, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজাও, কারণ জাগতিক জগৎকে দেখাতে হবে তো, তাই দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরা সাজিয়ে চলো আমরা যাত্রা করি। এবার শ্রীমতী রাধারানী গোবিন্দ সেবায় যাওয়ার জন্য তাড়াতাড়ি করে পসরা সাজাচ্ছেন মা। তো কি কি সাজাচ্ছেন দেখুন, কিভাবে সাজাচ্ছেন। মহাজন কি বললেন? মহানা মুরলী রাবে, মোহনা মুরলী রাবে, আকুল করিল সবে। মোহন মুরলী রাধে আকুল করিল সবে। আরিচিত ধরনে না যায় রে, আহা মরি রে। আর চিত ও ধরনে না যায় রে, আহা মরি রে। আর চিত আহা মরি রে, আর চিত আহা মরি রে। আর চিত ও ধরনে না যায় রে। কি বললেন? মোহন মুরলী রবে আকুল করিল সবে, আর চিত ধরনে না যায়। ও বড়িমা চলো চলো বড়িমা মথুরা রবিকে যা। চলো চলো বুড়িমাই মথুরা রবিকে যাই। দান ছলে ভেটিব কানা, দান ছলে ভেটিব কানা। ওই গান চলে ভিজিব কানা, আনন্দে আকুল চিত অঙ্গ ভেল পুলকিত। আনন্দে আকুল চিত অঙ্গে ভেল পুলকিত।
কুলচিত অঙ্গ ভেল কুলচিত শুনিয়া গোবিন্দ পথে রানী শুনিয়া গোবিন্দ পথে শুনিয়া গোবিন্দ পথে রানী সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সুবর্ণের ভাণ্ড ভরি দধি দুগ্ধ ছানা পুরি সারি সারি পশরায়ু পরে ওই না সারি সারি বছরার পরে তাহাতে উড়নে ভালে বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নে ভালে বিচিত্র নেতের ফালি তাহাতে উড়নে ভালে বিচিত্র নেতের ফালি দাসে শিরে ঝলমল করে দাসী শিরে করে ঝলমল ও দাসে শিরে করে ঝলমল দধি দুগ্ধ ঘৃত ঘোলে পশরা সাজিয়ে সুন্দর করে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিলেন। কেন? জেনে রাখুন, গোবিন্দ সেবার জন্য আপনি যেটাই তৈরি করুন, যে সামগ্রী নিয়ে যান না কেন, তার উপরে একটা শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নেবেন। কখনো খালিভাবে আলগাভাবে নিয়ে যেতে নেই। তা রাধারানী শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিলেন কেন? না পথে যেতে যেতে বধূ সেবার সামগ্রী তো, যদি কোনো কুনজর লাগে, তাই সুন্দর করে শুদ্ধ বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে এবার যেই না ঘর থেকে এক পা বাইরে বের করেছে, এমন সময় পিছন থেকে জটিলা ডাক দিলেন। কাকে? বড়িমাইকে। বলি, ও মা, এদিকে এসো, এদিকে এসো। দেখো মা, যাচ্ছ যাও, তা যাওয়ার আগে একটা, এইদিকে আমার দিকে যাচ্ছ যাও, যাওয়ার আগে একটা কথা শুনে যাও। বলি, শোনো, বৌমাকে নিয়ে প্রথম হাটে যাচ্ছ, একে তো আমার বৌমাকে নিয়ে পাড়ার লোক কত কথা বলে, তাই না? কি মা বলে তো, পাড়ার লোকেরও জ্বালা, শুধু কি আর পাড়ার লোকের জ্বালা, আবার ঘরে শাশুড়ি ননদির জ্বালা, রাধারানীকে কত জ্বালা সইতে হয়। তা এখন বড়িমায় বলছে, শোনো, তুমি যাচ্ছ যাও, তবে দেখো মা, যেন তার নামটি করো না, যেন তার নামটি করো না, তার নামটি করো না, যেন তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না, যে নামে বউ পাগলিনী তার নামটি করো না। কি বললেন কথাটা? সাবধান, যে নামে আমার বৌমা পাগলিনী যেন তার নাম করো না। বাবা, বড়িমাইকে বুঝতে পারছে না কথাটা? সবই কিন্তু বুঝতে পারছে। মনে মনে চিন্তা করছে, জটিলে রে, তোর মুখ থেকে আজকে ওই নামটা শুনবো, তারপর আমি যাব। তুই যখন বলবি না, তোর মুখ থেকে আজ আমি কৃষ্ণ নাম শুনে তবেই হাটে যাব। ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি বলছে? বড়িমাই ছলনা করলে, আরে আয় জটিলে, শোন, এদিকে আয়। তুই কার নাম করতে বারণ করছিস? হ্যাঁ, ওই যে বললি না, যেন তার নামটি করো না, মানে কার নাম করতে বারণ করছিস রে? শ্রীরামের কথা বলছিস? কি বললেন মা? মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো ওই না, না মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটি করো না। মাঠে মাঠে ধেনু চড়ায়? বড়িমায়ও তো কম যায় না মা। হ্যাঁ, জটিলার মুখ থেকে কৃষ্ণ কথাটা শুনবে, তারপরে হাটে যাবে। ঠিক করেছে। তাই বড়িমায়ও ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলছে। হ্যাঁ, মাঠে মাঠে ধেনু চড়াই, বুঝেছি বুঝেছি। ওই মধুমঙ্গলের কথা বলছিস? ওর কথা নয়। দেখ জটিলে, সবেমাত্র যাত্রা করেছি, শুভ কাজে বাহির হলাম, পিছন থেকে ডাক দিয়ে যাত্রাটা অশুভ করে দিলি। আবার এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কি আছে? সোজা সাপটা বলে দে না কার নামটা। ননি চুরি করে খায় তার নামটি করো না, ননি চুরি করে খায় তার নামটি করো ওই না, না ননি চুরি করে খায় তার নামটি করো না। জটিলাও কিন্তু কম নয়, কোনো রকমের নামটা বলছে না, শুধু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে। আরে ননি চুরি করে, আচ্ছা বুঝেছি বুঝেছি, তুই ওই সুদামার কথা বলছিস? হ্যাঁ, সুদামের কথা বলছিস না?
দেখ জটিলা, যা বলবি তাড়াতাড়ি বল, অত হেয়ালি ভালো লাগছে না। সেই ছেলেটা কার ছেলে? নাম কি তার? নন্দের বেটা কেলে ছড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া, তার নামটি করোনা। নন্দের বেটা কেলে ছোড়া? আরে তুই কৃষ্ণের কথা বলছিস? হরি বল। মনে মনে চিন্তা করছে বুড়িমা, এই তো হলো, বলবি না? এখন বারবার করে যখন ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলবেন, দেখবেন বাবা কিছুতেই হয়তো আপনি মনে আনতে পারছেন না। হঠাৎ পাশের কোনো ব্যক্তি যদি একবার সেটা বলে দেয়, দেখবেন মুখ থেকে বারবার বেরিয়ে আসে, হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ 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 কৃষ্ণ। যেই না বলেছে বুড়িমাই বলছে বাহ, আরে শুনবো বলেই তো এতক্ষণ অপেক্ষা করছিলাম। আরে কৃষ্ণ, আয়, ওর কথা কেন স্মরণ করতে যাব? কি জন্য স্মরণ করব ওর কথা? আমরা কি ওর খাই না পড়ি, তাই যে ওর কথা বলতে যাব? শোন, আমরা ওই কেলে ছড়ার নাম করি না আমরা। আচ্ছা তুই বল, আরে তুই বল কার নাম করতে হবে, বল। আচ্ছা শ্যামা মায়ের নাম? আরে জটিলা, আমরা তো ওই নামই করি বরাবরই। আবার নতুন কথা কি আছে? কি বললি? তোমরা ওই নাম গাইতে গাইতে যাও? হ্যাঁ রে, তুই চিন্তা করিস না, আমরা ওই নামই গাইব আর ওই নাম গাইতে গাইতেই যাব। মায়েরা বলুন তো, যে রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না, সে কি করে শ্যামা মায়ের নাম গাইবে? কিন্তু শাশুড়ির কথা রাখতে হবে। কিন্তু এমনভাবে কথাটা বলছে, দুই দিকেই কিন্তু কাজ হচ্ছে, একদিকে গোবিন্দ স্মরণ, একদিকে শাশুড়িকে সান্ত্বনা দেওয়া। কি বলছে কথাটা একটু ডুব দিলেই বোঝা যাবে কথার মধ্যে। কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, বোঝা যাচ্ছে মা? শ্যাম আমার। আর শাশুড়ি মা কি শুনছে? শ্যাম আমার। মনে মনে ভাবছে এমন বৌমা কয়জন আর হয়। যা বলেছি তাই গাইছে, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। মায়েরা উলুধ্বনি দায় গৌর হরি বল। শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম। হরি বল হরি বল। মায়েরা উলুধ্বনি। শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার ও নাম। শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। আর শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। হরি বল হরি বল দায় গৌর হরি বল। আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। বলো শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম আমার নাম, আমি শ্যামের শ্যাম আমার, শ্যাম আমার নাম। শ্রীমতী রাধারানী শ্যামামার শ্যামামার গাইতে গাইতে যাচ্ছেন। আর এদিকে সখীরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে। আমরাও একবার গাইবো সবাই মিলে। দেখি সবাই হাত তুলুন, প্রত্যেকে তুলবেন। হরি বল হরি বল হরি বল। তুলেছেন তো?
মাঝে মাঝে দেখতে পাচ্ছি হাত ওঠেনি, কি ব্যাপার? হাত তুলতে কষ্ট? ওমা একটু হাতগুলো তুলুন তো দেখি, কার কার হাত আছে? এত সময় কিন্তু হাত তুলতে বলিনি, যাই হোক এখন তুলেছেন। বলা লাগেনি যদিও, বলার আগে আপনারা তুলেছেন। এখন আমি বলছি তুলতে, সবাই মিলে তুলুন। সবাই কিন্তু রাধা নাম গাইবেন, আমি তো গাইবই, আর আমার সাথে সাথে আপনারাও গাইবেন। রাধে 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 বো, রাধে 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 বল বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল বল, রাধে 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 বল, রাধে 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 বল, বৃন্দাবন কি রাধে রাধে। একটু জোরে জোরে রাধে রাধে বলবেন, সবাই হাত তুলে জোরে জোরে বলবেন কিন্তু। বৃন্দাবন কি, যমুনা মাই কি,